বাজেটে সরকারের নীতি কাঠামোকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, তবে তা বাস্তবায়নে আর্থিক কাঠামোর দুর্বলতা রয়েছে বলেও মনে করেন তারা। ঋণের বোঝা থেকে বেরিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। নীতি কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী এবং সেই অর্থে সূক্ষ্মভাবে বিচক্ষণের সাথে তৈরি হয়েছে, কিন্তু এই নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। কারণ এটার জন্য প্রয়োজনীয় অর্থ নেই এবং যে অর্থের প্রাক্কলন করা হয়েছে সেটা খুব বাস্তবসম্মত বলে মনে হয় না। সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে বাজেট বাস্তবায়নের জন্য যে সম্পদের প্রয়োজন, অর্থের প্রয়োজন, সেটা আপনার এনবিআর কতটা সফলভাবে করতে পারবে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিসও গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে বড় খরচটাই বড় কথা না, খরচের গুণগত মান নিশ্চিত করা, যাতে অপচয় না হয়, দুর্নীতি না হয় এবং সুষ্ঠু ব্যবহার হয়, দক্ষ ব্যবহার হয়। কর্জের মধ্যে ডুবে যাচ্ছে, এটা যদি লাগাম টেনে ধরতে পারে পরিচালনা ব্যয় সরকারের, তাহলে অবশ্যই এটা সাফল্য দেখা দিবে। আর জিডিপি গ্রোথ রেট বর্তমানে 3.4 বা 3.5, এখান থেকে 5.5-এর মধ্যে তো অবশ্যই নিতে হবে। মূল অর্থনীতি যদি সামনে না এগোয়, তাহলে ওই যে সামাজিক নিরাপত্তা যে সমস্ত স্কিমের কথা বলেছে এগুলো ভালো, সেগুলো তখন হবে এটা কি মানুষের ওই যে ইনফ্লেশন হবে এবং মানুষের পক্ষে জীবন ধারণ করা কঠিন হয়ে যাচ্ছে।